আল্লাহ বলেন বান্দা তোর টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, তোরে আমি অক্সিজেন দিলাম, তোরে আমি খাদ্য পৌঁছায়া দিলাম, আমি আল্লাহ তোর যাবতীয় প্রয়োজনগুলো মিটাইয়া দিলাম, একটা টাকাও দেওয়া লাগবে না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আলহামদুলিল্লাহ বলবা, এবং 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি, এই নামাজটা আদায় করবা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি আল্লাহ আদায় করে নেব। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বান্দা শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে তুমি কান্না করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি নামাজের মাধ্যমে তুমি কান্না করো। এইটা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত হাজতগুলো গায়বী খাজানা থেকে পূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদের 4th নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলতেছেন, হে ঈমানদার গণেরা, আমি রহমানের বান্দা যদি হতে চাও, আমার দয়া যদি পাইতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি তোমার আমার দয়া যদি তোমার প্রয়োজন হয়, দয়া ছাড়া তো জান্নাতে যাইতে পারবা না, দয়া ছাড়া দুনিয়ায় থাকতে পারবা না, তোমরা থাকোই তো আমি আল্লাহর দয়ার উপরে। এইটা যদি পাইতে চাও, 4th নাম্বার গুণ তোমাদের ভিতরে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। যেই সমস্ত বান্দারা মুখে তারা বলতে থাকে, আল্লাহ রব্বানা সরিফ আন্না, আমাদের থেকে আপনি দূর করে দেন, আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে বাঁচান, রক্ষা করেন। বান্দা যখন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যখন আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে যখন দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা অনর্থক তর্ক করিও না, মানুষের সাথে অনর্থক ভাবে কোনো কথা বলিও না, কেননা এই কথা বলার কারণে তোমাদের মুখের বরকত কমে যায়, তোমাদের ঈমানটা আস্তে আস্তে কমজোর হয়ে যায়। কথা বলতে হবে দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার ব্যক্তি রহমানের বান্দা যারা হবে, তার 3য় নাম্বার গুণের কথা অত্যন্ত সুন্দর করে আমার আল্লাহ সূরা ফুরকানের ভিতরে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার বান্দাদের গুণ 3য় নাম্বার গুণ হলো যারা ইবাদুর রহমান দাবি করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে দাবি করে, এই সমস্ত ব্যক্তিদের 3য় নাম্বার গুণ হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়াবিতুনা লিরাব্বিহিম, রবের জন্য তারা কান্না করবে, সুজদাও সেজদা দিয়ে, ওয়া কিয়ামা, এবং আল্লাহর কাছে তারা নামাজ পড়ে এবং তারা সেজদার মাধ্যমে আল্লাহকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবে। আজকে আমাদের সেজদার কোনো কারণ নাই, নামাজই পড়ি না, সেজদা কিভাবে দেব? সেজদা দিলেও আমাদের সেজদাটা সঠিক হয় না। অথচ আল্লাহর রাসূল যার আগের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, এই রাসূল এমনও চলে গিয়েছে সারা রাত আল্লাহ পাকের সেজদা করেছেন, সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করেছে, সারা রাত আমার রাসূল সুন্দর করে করে ইবাদত করার কারণে রাসূলের পা মোবারক ফুলে গিয়েছে। সবচেয়ে বেশি সেজদাকারী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী এত সিজদা করেছেন, পৃথিবীর কোনো মানুষ এত সিজদা করতে পারে না। কেননা রবের প্রতি ভালোবাসা ছিল আমার রাসূলের, এমন ভাবে তিনি সিজদা দিয়েছেন, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন। আল্লাহু আকবার, জোরে বলুন। আমার বন্ধুগণ, আজকে আমরা রাত্রিবেলা ঘুমায়া থাকি, আমাদের ইবাদতের খোঁজ খবর নাই। আমরা আল্লাহর বান্দা দাবি করি। বন্ধু, তুমি আর আমি কষ্টে থাকবো না, কে থাকবে? কোরআনের ভিতরে ওষুধ লিখে দেওয়া আছে, সলিউশন এর ভিতরে আছে। এই অনুযায়ী একটু জীবনটা পরিচালনা করে দেখেন রে ভাই, একটু দেখেন, শান্তি জীবনে যদি না আসে। কেননা কোরআন তো কখনো মিথ্যা হতে পারে না। কথা বলেন, কোরআন কি মিথ্যা হতে পারে? কোরআন কি মিথ্যা হতে পারে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোরআন কখনো মিথ্যা হতে পারে না। ও বন্ধুগণ, কোরআনের ভিতরে আল্লাহ বললেন, আল্লাহর কাছে একটু কাঁদো, সিজদার মাধ্যমে কাঁদো, চোখের পানি একটু ফালাও। আল্লাহর কাছে বান্দা যখন সিজদা দিয়ে কাঁদে, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া বান্দার কপালের মাটিখানা ঝাড়তে থাকেন এবং বলতে থাকে, বান্দা তুমি কান্না করতেছো, আর কাঁদিও না, আর কাঁদিও না। তোমার হাজতগুলো আমি আল্লাহ পূরণ করে দেব এবং তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বান্দা যখন কাঁদে, আল্লাহ বলে, কাদার চাইতে প্রিয় কোনো বস্তু আমার কাছে নাই। কেননা বান্দার চোখের পানির দাম আমার কাছে অত্যন্ত বেশি। বান্দা যখন কাঁদে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কান্না সহ্য করতে পারি না। বান্দার কান্নার কারণে বান্দার চাহিদাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ফালয়াতাহাকু কালিলাউ ওয়ালআবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কেননা খান্দায় বেশি আর দিলরা বমিরান। কেননা বেশি বেশি করে যদি আপনি হাসেন, আপনার অন্তরটা মরে যায়, দিলটা পাথর হয়ে যায়। আপনি যদি বেশি বেশি করে কান্না করেন, দিলটা নরম হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা কাঁদতে জানি না। যখন আমরা মোনাজাত ধরে তাড়াতাড়ি করে বের হয়ে আসতে পারলে বাঁচি। এইরকম ভাবে দোয়া করে রহমানের দয়া কিভাবে পাওয়া যায়? বন্ধুগণ, আল্লাহ যদি রহমান না হইতেন, আমরা যে ইবাদত বন্দেগী করি এর মাধ্যমে রিজিক আসতো না। আমরা যেভাবে তার নাফরমানি করি, আমাদের উপায় ছিল না। ও বন্ধুরে, একটু কি চিন্তা করেছেন? এনায়েতপুর হাসপাতালের ভিতরে আপনি একটু যায়েন, অক্সিজেন ব্যবহার করেন। 2 দিন অক্সিজেন ব্যবহার করার পরেই দেখবেন 5000 টাকা বিল এসে গেছে। কিন্তু আপনি যে 24 ঘন্টা আমার আল্লাহ ফ্রি অত্যন্ত সুন্দর অক্সিজেন আপনাকে, কোমল অক্সিজেন যা আপনাকে দিচ্ছেন, কয়টা টাকা আমার আল্লাহকে দিছেন? আল্লাহ বলেন, বান্দা তোর টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, তোরে আমি অক্সিজেন দিলাম, তোরে আমি খাদ্য পৌঁছায়া দিলাম, আমি আল্লাহ তোর যাবতীয় প্রয়োজনগুলো মিটাইয়া দিলাম, একটা টাকাও দেওয়া লাগবে না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আলহামদুলিল্লাহ বলবা এবং 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এই নামাজটা আদায় করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি আল্লাহ আদায় করে নেব। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বান্দা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে তুমি কান্না করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি নামাজের মাধ্যমে তুমি কান্না করো। এইটা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত হাজতগুলো গায়বী খাজানা থেকে পূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদের 4th নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলতেছেন,
হে ঈমানদার গোনেরা, আমি রহমানের বান্দা যদি হতে চাও, আমার দয়া যদি পাইতে চাও, দুনিয়া এবং আখেরাতে যদি আমার দয়া যদি তোমার প্রয়োজন হয়, দয়া ছাড়া তো জান্নাতে যাইতে পারবা না, দয়া ছাড়া দুনিয়ায় থাকতে পারবা না, তোমরা থাকোই তো আমি আল্লাহর দয়ার উপরে। এইটা যদি পাইতে চাও, চতুর্থ নাম্বার গুণ তোমাদের ভিতরে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। যেই সমস্ত বান্দারা মুখে তারা বলতে থাকে, আল্লাহ রব্বানা সরিফ আন্না, আমাদের থেকে আপনি দূর করে দেন, আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে বাঁচান, রক্ষা করেন। বান্দা যখন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যখন আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে যখন দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। হে আল্লাহ, তোমরা বলো, হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। কেননা জানেন কি, ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আযাব হলো অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত নিকৃষ্টতম আযাব, অত্যন্ত কষ্টদায়ক আযাব। জাহান্নামের কথা যে ব্যক্তি শোনেন, জিবরাইল আমিন বলেন, জাহান্নাম যে ব্যক্তি একবার দেখতো, ওই ব্যক্তি কখনো জাহান্নামের কল্পনার করার কথাও মুখে আনতো না, সারা জীবন ইবাদত বন্দেগীর ভিতরে থাকতো। আমাদের ভিতরে দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, অনেক মানুষ এমন আছে গুনার কাজ করে, যদি বলি ভাই এই গুনার কাজ কইরেন না, পাপ হচ্ছে, জাহান্নামের ভিতরে যেতে হবে, তারা উত্তর দেয়, জাহান্নামে যাই যামু, তাও এই কামটা করুন। ও ভাই, আপনি তো জাহান্নামের কষ্ট বোঝেন নাই, যার কারণে কথাটা বুঝলেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি জাহান্নামকে তৈরি করেছেন, তিনি অত্যন্ত সুন্দর করে বলতেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। জাহান্নামের চাইতে খারাপ জায়গা, জাহান্নামের চাইতে নিকৃষ্টতম জায়গা আমি আল্লাহ কিছু বানাই নাই। এত আযাব জাহান্নামের ভিতরে দিয়েছি। বান্দারে, এই জাহান্নামের ভিতরে গেলে তোমার কোনো উপায় থাকবে না, জাহান্নামের ভিতরে তোমার কোনো নিষ্কৃতি থাকবে না। জাহান্নামের সবচাইতে নিচুতম আযাব যদি তোমাকে দেওয়া হয়, এই জাহান্নামের সবচাইতে নিম্নমানের আযাবটাও তুমি সহ্য করতে পারবে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচাইতে সহজ এবং সবচাইতে নিম্ন মানের শাস্তি আমার চাচা আবু তালেবকে দেওয়া হবে, আমার চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেননা আমার চাচার জন্য সবচাইতে নিম্ন মানের শাস্তি আল্লাহ বাজেট করেছেন, আর সবচাইতে নিম্ন মানের শাস্তি হলো আমার চাচাকে এক জোড়া আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে। আগুনের জুতা আমার চাচা আবু তালেবকে যখন পরিয়ে দেওয়া হবে, এই আগুনের জুতার এত পাওয়ার হবে, এই আগুনের জুতার তাপে তার মাথার মগজটা টকবক করে জ্বলতে থাকবে, টকবক করতে থাকবে, টকবক করে করে মগজগুলো গলে গলে পড়তে থাকবে। আল্লাহর বান্দা সহ্য করতে পারবে না, চিৎকার দিয়ে দিয়ে কান্না করতে থাকবে। বন্ধুগণ আমার, সবচাইতে কম শাস্তি যদি এইটা হয়, যদি বেশি শাস্তি যেই ব্যক্তি পাবে তার কি উপায় হয়ে থাকবে? তার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে, বান্দা জাহান্নাম কখনো দেখো নাই, আমি রাসূলকে জাহান্নাম দেখাইছি। রাসূল বলেন, কোন ব্যক্তি যেন জাহান্নামের কামনা যেন না করে, কোন ব্যক্তি যেন জাহান্নাম থেকে যেন বাঁচার চেষ্টা সর্বদা করে, কেননা জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা। সেই জন্য রাসূল বলেন, বান্দা, রহমানের বান্দা যদি হতে চাও, সর্বদা এই দোয়াটা পড়তে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাই বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা
ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما যেই সমস্ত ব্যক্তিরা রব্বানা আশরিফ আন্না আযাব জাহান্নাম এই দোয়া বারবার করতে থাকবে, বারবার পড়তে থাকবে, আল্লাহর কাছ থেকে জাহান্নামের মুক্তি কামনা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। এর কারণ কি জানেন? আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি মুক্তি চায়, আল্লাহ বলে বান্দা তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, যদি জাহান্নামে দেওয়ার জন্য বানাইতাম তাহলে জাহান্নাম থেকে মুক্তির কথাগুলো কখনো তোমাদেরকে বলতাম না। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তির উপায়গুলো পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আর এই কোরআন অনুযায়ী আমরা যদি জীবন পরিচালনা করতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন তোমাদের জিন্দেগিটা মুমিনের জিন্দেগি হবে। আর মুমিন যেই ব্যক্তি হবে দুনিয়ার ভিতরে তার কোনো পরাজয় থাকবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন মুমিনকে দুনিয়া এবং আখিরাতে বিজয় দান করবেন। মুমিনকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে সাময়িক কষ্ট দিতে পারেন ঈমানটা পরীক্ষা করার জন্য, কিন্তু মুমিনের জন্য ওয়াদা রয়েছে আল্লাহ মুমিনকে দুনিয়াতেও যেমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ ঈমানদারদেরকে জান্নাতের ভিতরেও ভিআইপি মর্যাদা দিবেন। আল্লাহ বলে মুমিন দুনিয়ার ভিতরে ঈমান গ্রহণ করার কারণে, দাড়ি রাখার কারণে, নামাজ পড়ার কারণে মানুষের তিরস্কার শুনেছ, মানুষের কাছে অত্যন্ত লাঞ্ছিত হয়েছ, লজ্জিত হয়েছ, না চিন্তা করো না। মুসলমান হওয়ার কারণে গর্ববোধ করো, তুমি নিজেকে গর্বিত মনে করো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৈনিক, আমি তার উম্মত, আমি হলাম ঈমানদার। তুমি দাবি করো, ইসলামের উপর অটল থাকো, মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতের ভিআইপি মেহমান হইতে দেরি হবে না। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সেই জন্য যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাকের বান্দা হতে হলে, রহমানের বান্দা হতে হলে এই গুণগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।